এবার বহরমপুর, দেখুন সেই ছবি, বুলডোজারের অ্যাকশন। মুর্শিদাবাদের বহরমপুরের লালদিঘি এলাকা, এখানে অবৈধভাবে এই নির্মাণ হয়েছিল। যে ছবি আপনারা দেখছেন, এই নির্মাণই অবৈধ বলে জানা যায়। বহরমপুরের লালদিঘি এলাকায় এভাবেই বুলডোজার চলেছে বেআইনি নির্মাণ ভাঙতে। বেআইনি দখলদারি, সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণ, বিল্ডিং এর প্ল্যান ছাড়া বেআইনি নির্মাণ, এরকম একাধিক জায়গায় বুলডোজার চলতে আমরা দেখেছি। আর এবার বহরমপুর, সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন। সোমা, এই যে বিল্ডিংটা ভাঙা হচ্ছে জেসিবি বুলডোজার দিয়ে, ঠিক কি অভিযোগ এখানে? দেখো, বহরমপুর পৌরসভার উদ্যোগে আজ সকাল থেকে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। মূলত বহরমপুরে লালদিঘি পাড়ে এটি একটি অবৈধ নির্মাণ ছিল। এখানে মূলত ভাতের হোটেল ছিল এমনটাই জানা যাচ্ছে, এবং যার বৈধ কোনো কাগজপত্র নেই, এবং বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে বহরমপুর পৌরসভার পক্ষ থেকে আজকে সকাল থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই অবৈধ নির্মাণটি ভেঙে দেওয়া হয়েছে। যদিও কোনো পাশ থেকে কিন্তু কোনো রকম বাধা সৃষ্টি করেনি এলাকার কোনো মানুষজন। ধন্যবাদ সোমা। বেআইনি নির্মাণে বুলডোজার অ্যাকশন চলছে, যে ছবি আপনারা দেখছেন বহরমপুরের। আর শুধু তো তাই নয়, বেআইনি মদের ভাটি, সেখানেও বুলডোজার অ্যাকশন। হুগলির পুরসুরার ছবি আপনাদের দেখাবো। একেবারে সাত সকালে বুলডোজারের চাকা গড়ালো, বুলডোজার একেবারে অ্যাকশন মোডে ঘুরিয়ে দেওয়া হলো একের পর এক মদের ভাটি, বেআইনি মদের ভাটি। দেখুন সেই ছবি দেখছেন, অন্তত 35টি বেআইনি মদের ভাটি এভাবেই ভাঙা পড়ল। পুরসুরা থানার পুলিশ আর আবগারি দপ্তরের যৌথ অভিযান, সঙ্গে বুলডোজার। দিব্যেন্দু সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। দিব্যেন্দু, একের পর এক বেআইনি মদের ভাটি, আজ হলো কি? হ্যাঁ দেখো শুভদীপ, যেটা আমরা সকাল থেকে জানতে পারছি যে পাড়া বদলের পর মুখ্যমন্ত্রী এবং বিজেপি রাজ্য নেতৃত্ব বলেছিল যে কোনোভাবে বেআইনি দেশি চোলাই মদ বা বিষ মদ রাখা যাবে না। সেই অনুযায়ী কিন্তু আজ থেকে দেখলাম এইচডিপির নেতৃত্বে, আরামবাগ এইচডিপির নেতৃত্বে পুরসুরা রাউতলা, যেখানে একের পর এক ভাটি গড়ে উঠতো আগের সরকার আমলে। মাঝে মাঝে পুলিশ রেড করলো, কিন্তু আবার তার তৃণমূলের ছাত্র সবাই গড়ে উঠতে হবে। প্রায় 35টি মতো দেশি চোলাই মদের ভাটি আজ সেই বুলডোজার নিয়ে ভেঙে দেওয়া হলো, এবং এলাকায় পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছে। তা বলা হয়েছে যে এর পরবর্তীকালে ওই এলাকায় আর কোনোভাবেই বেশি বা চোরাই মদের ভাটি গড়ে উঠবে না। গড়ে উঠলে সংশ্লিষ্ট এলাকার যারা দায়িত্ব আছে তারাই দায়িত্ব থাকবে, পুলিশ বলেছে। ধন্যবাদ দিব্যেন্দু। যে প্রত্যেকটা এলাকায় চোরাই মদের যে দোকান আছে ঘুরিয়ে দিতে হবে, কোনোভাবে অ্যালাউ হবে না। পুলিশকে আমরা পুরোপুরি স্বাধীনতা দিয়েছি, কিন্তু আগের সরকার কোনোদিনও করেনি, মদত দিয়ে গেছে এবং সমাজকে শেষ করেছে। তো তারা তাদের কাজ করছে। পুলিশ চোরাই মদের দোকান থাকার কথা নয়, কেন চলবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।